আমার কাছে অধিকাংশ ফোন আসে যে হুজুর এই ম্যাজিক, কালা জাদু করছে, এই কুফরি করছে, এই হয়েছে সে হয়েছে, বদনজর দিয়ে। বর্তমান সমাজে এগুলো প্রচন্ড বেশি আওয়াজ দেয়। কেউ যদি একটু ব্যবসায় উন্নতি করে এমন ভাবে কুফরি করে বেচারা শেষ। পড়াশোনা যদি ভালো হয়, তারপর রিলেশন যদি ভালো হয়, সমাজের মধ্যে যদি তাদের একটা অবস্থা থাকে, এমন কুফরি করে, কুফরি করার জন্য এমন এমন অবস্থা মাঝে মাঝে আসে, এমন এমন অবস্থা দেখি সুমা মায়াজাল, এগুলো আপনাদের কাছে বলতেও পারবো না। এত ভয়ঙ্কর সিচুয়েশন করে এক মানুষ আরেক মানুষের ক্ষতি করার জন্য। তবে আমি প্রথমে বলবো এটাই, আপনার বরাদ্দের যে রিজিক আছে, আল্লাহ যেটা রিজিক বরাদ্দ করেছে সেটা বান্দা কখনো আটকাতে পারবে না। এটা হলো প্রথম ঈমান রাখবেন আল্লাহ রাসূলের। তারপর দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো একটা সলিউশন বলে দিচ্ছে যে আপনি বুঝতে পারবেন কিভাবে যে হুজুর আমার উপর কি কুফরি আছে, তাবিজ তোমার করছে, এগুলো বুঝার ওয়ে কিন্তু ইসলামের মধ্যে আছে। একটু জানাই দিচ্ছে কি কষ্ট হচ্ছে, এগুলো জানার দরকার আছে না? যে হুজুর আমার ব্যবসা করতে যাই লস হয়, চাকরি খুঁজতেছি চাকরি পাই না, পড়াশোনা করতে যাই মনোযোগ বসে না, মা বাবা সারাক্ষণ ক্যাটক্যাট করতে থাকে, স্বামী স্ত্রী কখনো বনি বানা নাই, সম্পর্কের মধ্যে সব সময় ঝামেলা লেগে থাকে, এরকম অবস্থা আছে কি নাই? এগুলো কুফরির প্রভাব আছে কিনা, বদনজর আছে কিনা বুঝার ওয়ে আছে। ওয়েটা বলে দিচ্ছে কি কষ্ট হচ্ছে। একটা কাপের মধ্যে যেটা স্বচ্ছ, এরকম গ্লাস, কাপটা এরকম স্বচ্ছ হইতে হবে, দুই পার যাতে দেখা যায়। এটা গ্লাসটার দিকে তাকিয়ে চারকুল, যেটা বলা হয় চারকুল, সূরা কাফিরু, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, এই চারকুল পড়ে আপনি এটার মধ্যে ফু দিবেন। ফু দিয়ে এটার দিকে তাকায় থাকবেন আর দুরূদ শরীফ পড়তে থাকবেন, দুরূদ শরীফ পড়তে থাকবেন। চেষ্টা করবেন যাতে পানি না নড়ে। দুরূদ শরীফ 100 বার কমপ্লিট করে আবার চারকুল পরে ফু দিবেন। ফু দিয়ে এবার ইস্তেগফার পড়বেন 100 বার। পড়ে ফু দিয়ে এটা ঘরের যে কোনো একটা কোণার মধ্যে রেখে দিন। পরের দিন বুঝতে পারবেন পানিটা যদি একটু ঘোলা হয়ে যায়, বুঝবেন কুফরি করা হয়েছে। মারহাবা কয় না? কথা ওয়েটা বোঝা গেছে? একদম সিম্পল। চারকুল পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়তে পড়তে দেখতে হবে, এবং এই আপনার পানি যাতে এই পার ওই পার দেখা যায়, এই সিস্টেম ওয়ে থাকতে হবে। দেখতে দেখতে আবার দুরূদ শরীফ কমপ্লিট হলে 100 বার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম পড়ে জাস্ট 100 বার ফু দিবেন। এরপর আবার পড়ার পর আবার দেখতে থাকবেন, ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে 100 বার পড়ে তারপর ফু দিবেন। ফু দিয়ে এটা যে কোনো ঘরের একটা অন্ধকার জায়গায় আলোটা এইভাবে ইয়ে করে রেখে দিবেন। পরীক্ষা করে দেখবেন, পরের দিনই দেখবেন যে পানিটা যদি এরকম স্বচ্ছ থাকে, ক্লিন থাকে, বুঝবেন কুফরি নাই, বদনজর নাই। আর যদি দেখেন ঘোলা হয়ে গেছে, তখনই বুঝবেন বদনজর আছে, কুফরি আছে। এরপর বলতে পারবেন হুজুর বাঁচার ওয়ে। বাঁচার ওয়ে হলো এই পানিটা আপনি কোনো পুকুর দেখে কিংবা মনে করেন যে জায়গায় ওই চলন্ত নদী আছে যেটা বহমান, ওই নদীর মধ্যে ফেলে দিবেন, কেটে যাবে। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আমলটা কি খারাপ দিয়েছি? এবার আরেকটা আমল দিব। আরেকটা আমল হলো প্রত্যেক দিন, আমার নবী বলেছেন প্রত্যেক দিন ইস্তেগফার পড়বেন কমপক্ষে 10 বার। কয়বার? আস্তাগফিরুল্লাহ কয়বার? আমার নবী বলেন এটা বেহেশতের একটা দরজা। এটা বান্দাকে দেওয়া হয়েছে যাতে অ্যাক্সিডেন্ট, বালা, মুসিবত, সাইক্লোন, তুফান থেকে বান্দা হেফাজত হতে পারে। 10 বার ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, একবার দুরূদ শরীফ পড়ে ফু দিয়ে গায়ে মেখে নেবেন। আপনার গায়ে যদি বুলেটও মারে কাজে আসবে না। সুবহানাল্লাহ বলে। করা যাবে, আমলটা করা যাবে। এই আমলগুলো এই জন্য দিলাম, দৈনন্দিন জীবনে কিছু আমল আছে এগুলো করলে আল্লাহ এমনি হেফাজত করে। দেখবেন যে বেরোইছেন হঠাৎ করে রিক্সা এসে লাগাই দিচ্ছে, ঘটনা হলো ঘর থেকে তো দোয়া দুরূদ ছাড়াই বের হয়েছে, বরকত আসবে কিভাবে? ঠিক না? নিজেকে ডুবিয়ে রাখুন সব সময় ইব্রুনের প্রিমিয়াম এবং কোয়ালিটিফুল আতরের সাথে। অর্ডার করতে এখনই ভিজিট করুন www.ibrun.com।